যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম চাই মুর্দা কো জিন্দা বানা দে তু, জিন্দা কো মুর্দা बना दे तू, तेरे हाथ में पना बका, तेरे सारे जल्ले जलालुहु अल्लाहुम्मा सल्ली সম্মানিত মসজিদের সুযোগ্য পেশিমান ভাই মাওলানা ইসমাইল সাহেব, সম্মুখে উপবিষ্ট জ্ঞানীগুণী বুদ্ধিজীবী আল্লাহওয়ালা দিন দরদি মুমিন মুসলমান ভাই ও বাবাজিরা, অনতিদূরে বসে থাকা পর্দানশীলা ধার্মিকা আল্লাহওয়ালা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যার অশেষ মেহেরবানিতে আজ আমরা এই নবী দিবস উপলক্ষে এই মাহফিলে একত্রিত হতে পেরেছি। সকলের সমস্যারে বলি আলহামদুলিল্লাহ। তারপরে তার প্রিয় হাবিব প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাই অগণিত প্রাণভরা দরুদ ও সালাম। হাজিরানে মাদ্রাস বিশ্ব নবী দিবস উপলক্ষে আমরা কয়েকটি বিষয়ে কথা বলব, আলোচনা করব। এক নম্বর হলো আল্লাহ পাক তার নবীকে কেমন ভালোবেসেছেন, সাহাবারা নবীকে কেমন ভালোবেসেছেন। তৃতীয় যেটা আল্লাহর নবী গুণাবলী তো অনেক, যেটা বলে শেষ করা যাবে। তার কিছু গুণাবলী বৈশিষ্ট্য যেগুলো আমাদের কাজে লাগবে ইমানদার হিসেবে, সেই বিষয় সর্বশেষ চেষ্টা করব, যদি সময় থাকে অল্প অল্প সবটা করব। সময়ের সঙ্গে সংক্ষিপ্তভাবে আমি যে কটা বিষয় প্রথমে বললাম এই বিষয়ে আলোচনা করবো। আমার মহামন্দিরা এসেছে, দেখুন বিশ্ব নবী দিবস পালন করলে কি আশিকে নবী হওয়া যাবে? হওয়া যায় না। তাহলে আশিকে নবী কিভাবে হতে হবে কতটা ভালো করে বুঝবেন। প্রথমে বলেছি কি আল্লাহ তার নবীকে কেমন ভালোবেসেছেন এই বিষয়ে বলবো। দ্বিতীয় যে বিষয়টি বলবো সেটা হলো সাহাবারা নবীকে কেমন ভালোবেসেছে। তৃতীয় যে বিষয়টা বলবো আল্লাহ রাসূলের কিছু গুণাবলী, সবটা বলা কারো পক্ষে সম্ভব নয়, কিয়ামত পর্যন্ত বললেও শেষ হবে না। আর তার সাথে সাথে আশিকে নবী আশিকে রাসূল কিভাবে হবে। আমরা যারাই আছি যদি আমরা আশিকে নবী না হয়ে মারা যায়, আশিকে রাসূল যদি হতে না পারে, এই অবস্থায় যদি আমাদের মওত হয়, তাহলে আমাদের নাজাত পাওয়া কঠিন আছে। এখন আপনি বলবেন ভাই আমি তো নামাজ পড়ি, দাড়ি রেখেছি, তাই না, টুপি মাথায় দেই, তারপরে পাঞ্জাবি গায়ে দেই, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি, সবের সাথে পড়ি, কোরআন শরীফ পড়ি, তাহলে আমরা কি আশিকে নবী? একটা প্রশ্ন হতেই পারে। ভাই পৃথিবীর বুকে ৭২টা ফেরকা আছে, আপনারা জানেন। তার মধ্যে একটা ফেরকার নাম হলো মুজাসসামা। আমি আর ৭১টার কথা বলবো না। আল্লাহ নবী বলেন কুল্লু ফিন্নার, এরা সবাই জাহান্নামে যাবে। তিরমিজি হাদিস, মিল্লাত ওয়াহিদুন ইয়াদখুলুনাল জান্নাহ, কেবলমাত্র এদের মধ্যে একটা দল জান্নাতে যাবে। কারা যারা নবীকে ভালোবাসে। তা পৃথিবীর বুকে এই ৭২টা বাতিল ফেরকার মধ্যে একটা ফেরকার নাম হলো মুজাসসামা। মুজাসসামা মানে কি? জাসসামা ও জাসসিমু শব্দের অর্থ হলো যারা আল্লাহকে আকৃতি মনে করে, আল্লাহর আকৃতি দেয়। যেমন তারা হাদিসের ব্যাখ্যা করে খলাকাল্লাহু আদামু আলা সুরাতিহি,
আদমকে আল্লাহ তৈরি করেছে আল্লাহর আকৃতিতে। একবার জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার কথায় অসুবিধা হচ্ছে না তো? আমি ভূমিকাতে বেশি সময় নেই রে ভাই। আমি জলসা করতে আসি মানুষকে কিছু দেওয়ার জন্য। এই জন্য খুব বেশি আনকুটি বানকুটি করে সময় কাটানোর মতো সময় আমার থাকে না। I'm very serious in our position ভাই, in my position. তো যেটা বলছিলাম ভাই, যে মুজাসসামা দল কি বলে? খালাকাল্লাহু আদামা আলা সুরাতি। আল্লাহ আদমকে তৈরি করেছে আল্লাহর আকৃতিতে। একবার জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ কোরআনে কি বলছে? আল্লাহ কোরআনে বলছে লাইসা কামিসলিহি শাইউন ওয়া লাইসা কামিসলিহি শাইউন। আল্লাহর সাথে পৃথিবীর কোনো আকার আকৃতি মেলানো যাবে না, এটা হারাম। বুঝে গেল? তাহলে আল্লাহর সঙ্গে মানুষের অভাব মেলানো যাবে। এখন কোন ব্যক্তি যদি বলে যে আল্লাহর আকৃতি আদমের মতো, তার ঈমান থাকবে? কেউ যদি বলে আল্লাহর হাত আছে, তার ঈমান থাকবে? থাকবে? আল্লাহ পাক কোরআনে বলছে ওমা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ও নবী, আপনি যখন পাথর নিক্ষেপ করেন, ধুলো নিক্ষেপ করেন, ওটা আপনি করেননি, আমি আল্লাহ নিজে করেছি। তাহলে আল্লাহ যদি ধুলো নিক্ষেপ করে, তাহলে আল্লাহর হাত আছে? তাহলে আল্লাহর হাত কি মানুষের মতো? মানুষের মতো? যদি কেউ বলে আল্লাহর হাত মানুষের মতো, তাহলে সে হাজার রাকাত নামাজ পড়লেও কাফের হওয়ার সম্ভাবনা। যদি তিনি একবার কোরআন তেলাওয়াত কোরআন খতম করে, তাও তার কাফের হওয়ার সম্ভাবনা। যদি সারা বছর সারা জীবন সিজদায় পড়ে থাকে, আর যদি তার আকীদা এইরকম থাকে যে আল্লাহর হাত আমাদের মতো, আল্লাহর পা আমাদের মতো, তাহলে সে বেঈমান হওয়ার তার লক্ষ্য না। কি আমার কথা বোঝা গেল? তাহলে মুজাসসামা এরা নামাজ পড়ে, এরা আমাদের মতো পাঞ্জাবি গায়ে যায়, এরা আমাদের মতো টুপি পরে, এরা আমাদের মতো দাড়ি রাখে, কিন্তু এদের আকীদার গন্ডগোল আছে। কি বোঝা গেল? আবার একটা দল আছে, আমি একটু বলি, জাবারিয়া বলে একটা সম্প্রদায় আছে। আমি কেন বলছি? আশেকে নবী। আপনি নামাজ পড়লে আশেকে নবী না, আপনি রোজা রাখলে আশেকে নবী না। নবীর পুরো তরিকা মেনে নেওয়া হলো আশেকে নবীর পরিচয়। আর আশেকে নবী হতে গেলে আপনাকে পীর, ওলি, আউলিয়া, হাক্কানি আলেমের পায়রামি করতে হবে। বুঝা গেল? এই জন্য আমি শেষের পয়েন্টটা বলেছি ভাই, আশেকে নবী কিভাবে হওয়া যায়। পৃথিবীর বুকে এইরকম একটা দল আছে, জাবারিয়া সম্প্রদায়। কি সম্প্রদায় ভাই? জাবারিয়া। এরা কি বলে না, মানুষ গোনা করুক, জেনা করুক, মদ খাক এবং ব্যভিচার করুক, সুদ খাক, ঘুষ খাক, চিড়িবাজি করুক, মিথ্যে কথা বলুক, এর সমস্ত কাজে মানুষের কোনো রকম অধিকার নেই। মানুষের কোনো রকম অধিকার নেই। মানুষ যদি ব্যভিচার করে, তাও আল্লাহর ইচ্ছা। একবার জোরে বলুন নাউজুবিল্লাহ। মানুষ যদি সুদ খায়, তাও আল্লাহর ইচ্ছা। মানুষ যদি মানুষকে খুন করে, তাও আল্লাহর ইচ্ছা। মানে যত রকমের বাজে কাজ আছে, সমস্ত কাজটাই আল্লাহর ইচ্ছায় হয়। কোন বলে ঈমান থাকবে ভাই? ভালো কাজ আল্লাহর পক্ষ থেকে হয়, খারাপ কাজ শয়তানের পক্ষ থেকে হয়। মানুষকে কর্মের স্বাধীনতা দেওয়া হয়েছে। কিসের? মানুষের কি দেওয়া হয়েছে? কর্মের স্বাধীনতা। এই কর্মের স্বাধীনতা মানুষকে কি করা হয়েছে? একটা সফটওয়্যার দেওয়া হয়েছে। আমাদের মোবাইলে যেমন সফটওয়্যার আছে, বিভিন্ন ইমেল একটা সফটওয়্যার। আপনি মনে করলে মুহূর্তের মধ্যে একটা বার্তা, একটা খবর এখান থেকে ইংল্যান্ড, আমেরিকা, ইউরোপিয়ান কান্ট্রিতে পাঠিয়ে দিতে পারে। তা মানুষের মধ্যে একটা সফটওয়্যার দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? তার একটা মেমোরি দেওয়া হয়েছে, তার হাত পা দেওয়া হয়েছে, চোখ দেওয়া হয়েছে। আর এই মেমোরির অরিজিনাল যে সফটওয়্যার, যেটা ওকে চালনা করবে, তার নাম হলো জ্ঞান। প্রত্যেকটা মানুষের জ্ঞান আছে, আছে কি না? ভালো মন্দ বলে দেওয়া হয়েছে। আর কি বলা হয়েছে না, কবরে কি প্রশ্ন করা হবে, কিয়ামতে কি জিজ্ঞেস করা হবে, পরীক্ষার আগে প্রশ্ন আউট করে দেওয়া হবে। তাহলে পাস করা সহজ তো, হ্যাঁ ভাই বাবাজিরা? কিন্তু জাবারিয়ারা সব করলে কি হবে? ওদের এই বিশ্বাসের কারণে ওরা কি? ওরা বেঈমান। খুব ভালো করে বুঝবেন। তাহলে আমরা এই পয়েন্টটা লাস্টে আলোচনা করব। একটু ভূমিকাতে বললাম, কারণ আপনারা তো মাওলানা এত কিছু আলোচনা করবে, কি করবে, এই জন্য শেষের পয়েন্টটা আশিকে নবী উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান। আল্লাহ বলছে উদখুলু, এটা হলো আমরের সিগা, জমার সিগা, আমরের সিগা, আমরে হাজির মারুফ জমার সিগা। তোমরা সবাই প্রবেশ করো, উদখুলু, তোমরা সবাই প্রবেশ করো
ফিসিলমে কাফা, একেবারে পরিপূর্ণভাবে প্রবেশ করে যাও কিসে? দ্বীন ইসলামে। ওয়ালা তাত্তাবি খুতুওয়াতিশ শয়তান, শয়তানের ইত্তেবা করো না। আপনি নামাজ পড়বেন, আবার সুদ খাবেন। আপনি নামাজ পড়বেন, আবার মিথ্যা কথা বলবেন। আপনি নামাজ পড়বেন, আবার বন্ধনের লোভ চালাবেন। আপনি ইয়া নবী সালাম আলাইকা করবেন, হ্যাঁ, আবার করবেন কি? পরের জমি জোর করে দখল করবেন। আপনি ইয়া নবী সালাম আলাইকা করবেন, ঈদ পড়বেন, নামাজ পড়বেন, আবার পরের জমকার লুট করবেন। আপনি ইয়া নবী সালাম আলাইকা করবেন, আবার পীর সাহেবের হাতে নজরানা দেবেন, হ্যাঁ, আবার মানুষকে বাড়ি ছাড়া করবেন। আপনি আশিকে নবী? আপনি আশিকে নবী? হ্যাঁ, কিছু তেল মারা পয়সা মাসের অবস্থা করে, তেল মারা পয়সা বলতো, হ্যাঁ, বলে আমার নবী এতে সুমো খেয়েছে, তাই নবী মুসারে বলেছে ওর জানাজানা পড়ো। আছে সত্যি কিন্তু হয়, মিথ্যে কথা না বল। তফসিরের রুল বাইরে আছে, মানে আছে প্রামাণ্য তফসিরের কিতাবে আছে নবীর ভালোবাসা। ইট ইজ এক্সেপশনাল, এটা ব্যতিক্রম, ঠিক কি না? আল্লাহ খালি মাফ করবে না করবে না আল্লাহ করবে। আমরা যত মানুষ আছে, আমি হুজুর থাকি, আমার আল্লাহ মাফ করবে না করবে না আল্লাহর মর্জি, কিন্তু আমাকে মাফ করার পথে হাঁটতে হবে, ঠিক কি না? এই মাফ করার পথে যদি আমি না হাঁটি, আল্লাহ আমার মাফ করবে? করবে? আল্লাহ পরিষ্কার কোরআনে বলছে আল্লাহুল বায়া ওয়া হারামার রিবা, ব্যবসা তোমাদের জন্য হালাল আর সুদ খাওয়া হারাম। এখন আমি নবী সালাম আলাইকা বললুম, নবী দিবস করলুম, নামাজ পড়লুম, গুরুমুরায় গেলুম, পীরের নজরানা দিলুম, মা বাপের খেদমত করলুম, সমান তালে বন্ধনের লোক চালালাম, সমান তালে রাত দিন সমান। আমার বৌদি বন্ধনের মনে এজেন্ট বানিয়ে দিল। আমার কথা কিন্তু ভাই খুব কষ্ট লাগবে শুনতে, যে পয়সা কোথা থেকে দিচ্ছি ভাই, পড়াশোনা যা করেছি তাই বল, যেটা জানি বলবো। কারণ আল্লাহ পাকের নবী বলেন পরিষ্কার হাদিসের শরীফের মধ্যে, আন আব্দুল্লাহ ইবনে আমর قال قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية وحدثوا عن بني إسرائيل ولا حرج ومن كذب علي متعمدا فليتبوأ مقعده من النار رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام। নবী বলছে শোনো, তোমরা যেটা শরীয়ত সম্পর্কে জানো ওটা একটা লাইন হলেও মানুষের কাছে পৌঁছে দাও। এতে যদি কোনো চুরিপুরি করো, মিথ্যে কথা বলো, বানিয়ে সারিয়ে বলো, তুমি হুজুরটা কি তোমার আগে জাহান্নামে যাওয়া লাগবে। সুতরাং এই স্টেজে বসেছি, আই এম টিচার ইন দিস স্টেজ, ইউ আর স্টুডেন্ট ইন দিস অডিয়েন্স। ভালো করে মনে রাখবেন, আপনারা এই জায়গার ছাত্র আর আমি শিক্ষক, এটা কিন্তু আপনাদেরকে নিতে হবে, ঠিক কি না? তাহলে আমাকে যখন দায়িত্ব দেওয়া হয়েছে বলা, আমাকে কিন্তু ক্লিয়ার করেই বলতে হবে। তো ভাই, আল্লাহ বলতেছে সুদ খাওয়া হারাম, আপনি সুদের লেনদেন করলেন, বন্ধনের লেনদেন করলেন, খিচুড়ি রাখলেন, বিরিয়ানি করলেন, ইয়া নবী সালাম আলাইকা, নামাজ পড়লেন, বেদাও দোয়া করলেন, আপনি আশিকে নবী? আপনি আশিকে নবী? আপনি আশিকে নবী না। নবীর দরবারে ভালো করে শুধু তাফসীরের তারিখে তাফসীরে এসেছে, নবীর দরবারে ওহী লিখত। কি লিখত? ওহী লিখত। এই ওহী লেখার পারমিশন যে কেউ পেয়েছিল? নবীর জামানায় 1,24,000 সাহাবা ছিল। কত? 1 লক্ষ। এই হ্যাঁ না উত্তর দিতে হবে, মনোমানসিক মতো বসতে হবে না। আমার সাথে আমার কথা রেসপন্স করতে হবে, তারই বলবো যে শুনছে। তাহলে নবীর জামানায় 1,24,000 সাহাবী ছিল, তার মধ্যে ওই লেখার পারমিশন পেয়েছিল কত? 42 জন। কত? তাহলে কত বরকতের ব্যাপার, হ্যাঁ? এবং ওকে বসিয়ে দেন, পেছনের লোকের অসুবিধা হচ্ছে। তাহলে 1,24,000 সাহাবার ভিতরে 42 জন ওই লেখার পারমিশন পেয়েছিল। তাহলে এদের মর্যাদা কত? এর মধ্যে একজন সাহাবী ওই লিখতে লিখতে জুরিপুরি করতো। জুরিপুরি বলে তো নবীর দরবারে বসে কি করতো? হ্যাঁ, আলিমুন হাকিমের জায়গায় হাকিমুন আলিম লিখে দিত। একজন সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এ কিন্তু ওহীতে চুরিপুরি করছে। নবী বললেন, তুমি ওহীতে চুরিপুরি করছো, বেরিয়ে যাও, জমিন তোমাকে জায়গা দেবে না। কে জায়গা দেবে না? জমিন তোমাকে জায়গা দেবে না। আল্লাহর কালামের উদ্বোধন করা যায় ভাই। কিছুদিন আগে আমাদের ভারতের এক নরাধাম নিকৃষ্ট জানোয়ার, হ্যাঁ, কেন্দ্রীয় সংখ্যালঘু দপ্তরের মন্ত্রী, মনে আছে কি নাম ওর? হ্যাঁ, ওয়াসিম রেজভি। আপনারা খবরটা দেখেন না? ওয়াসিম রেজভি
এই জানোয়ারটা বলছে কোরআনের কড়া আয়াত বাদ দিতে হবে। ও জানোয়ার বাপের ঘরে নাই। নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক কোরআন নাযিল করে বললেন এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ আমার। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর কেউ পরিবর্তন করতে পারবে না। পারবে? সারা পৃথিবীব্যাপী উঠে পড়ে লেগেছে মুসলমানদের মুছে দেবে, কোরআন মুছে দেবে, কলমা মুছে দেবে। সারা পৃথিবীতে কেউ একটা অক্ষর মুছে দিতে পেরেছে? পারবে কোনোদিন? সারা পৃথিবীতে আল্লাহ এত কোটি কোটি হাফেজ রেখেছে। সারা পৃথিবীর লেখা কোরআন শরীফ গুলো, ছাপা কোরআন শরীফ গুলো ওরা যদি আটলান্টিক মহাসাগরে ফেলে দেয় তাহলে রাত শেষ হবে না। আমার কোটি কোটি কোরআন শরীফ, জীবন্ত কোরআন মানুষেরা লিখে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর আর কোন ধর্মগ্রন্থ যদি ফেলে দেওয়ায় লিখতে পারবে? বেদ যদি ফেলে দেওয়ায় লিখতে পারবে? গীতা যদি ফেলে দেওয়ায় লিখতে পারবে? এবার ত্রিপিটক ফেলে দিলে লিখতে পারবে? জেন্দাবেস্তা ফেলে দিলে লিখতে পারবে? পারবে? তৌরাত ফেলে দিলে লিখতে পারবে? ইনজিলেরও পৃথিবীতে একটা হাফেজ দিই, তৌরাতেরও একটা হাফেজ দিই, গীতারও একটা হাফেজ দিই, বাইবেলেরও একটা হাফেজ দিই, রামায়ণ মহাভারতের হাফেজ দিই। কিন্তু আল্লাহর ওয়াদা, আল্লাহ পাকের কোরআনের কোটি কোটি হাফেজ এই পৃথিবীতে জিন্দা আছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে রাত্রে যদি সারা পৃথিবী ইহুদি খ্রিস্টান মিলে যদি আল্লাহর লেখা কোরআন সমুদ্রে ফেলে দেয়, মুসলমানদের পড়তে দেব না, এমন আলেম আছে পৃথিবীর মুখে হাফেজ না, তারাও কোরআন লিখে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাই, নবীর স্টেজে বসে, নবীর মজলিসে বসে কোরআন চুরি পুরি করতেছিল। কি করছে ভাই? কোরআন চুরি পুরি করছে। এই ওয়াশিকের জানোয়ার, এই যে জানোয়ার, এর কুত্তার মত হবে। আপনারা খবরে দেখবেন, গুগলে দেখবেন, কোরআন অবমাননায় অস্বীকার লিখবেন, গুগলে বাংলায় দেবে। যদি ইংরেজিতে লেখেন ইংরেজিতে দেবে। যেটাই লিখবেন দেখবেন ওই জানোয়ারের কেচ্চা কাহিনী আছে। আসলে এখন মুসলমান এসব দেখে না, মুসলমান এখন টিকটক দেখতে ব্যস্ত। কি দেখে মোবাইলে? টিকটক, হ্যাঁ, সিনেমা, হ্যাঁ। গুগলে কত শরিয়া পাওয়া যায়, বিশুদ্ধ শরিয়া, সুন্নাতুল জামাতের আকীদা, কত ভালো ভালো বক্তা, ইনায়াতুল্লাহ আব্বাসী আছে, মাওলানা তারিক জামিল আছে। আরে মতবাদ আলাদা, শরিয়াত তো এক। ইনায়াতুল্লাহ আব্বাসী আমাদের সুন্নাতুল জামাতের লোক। এছাড়া বাংলাদেশে বড় বড় আলেম ওলামা, আমরা তাদের বক্তৃতা কম শুনি, আমরা শুনি কার বক্তব্য? হোকাম ভাই সাহেব, ওই যে মাধবের কোলাবাস করবে 10,000 টাকা ভাড়া করে আর নবীর স্টেজে বসিয়ে আর শুধু কি রসের কথা আর হাসির যেটা কথা বলা ভাইরা বাবাজিরা। তো যে কথা বলছিলাম খুব ভালো করে শুনবেন, যে নবীর জায়গায় বসে কোরআন যখন চুরি পুরি করেছে, নবী কি বলেছে? জমিন তো জায়গা দেবে না। কিছুদিন বাদে খ্রিস্টান হয়ে গেছে। আল্লাহ নবীর কথা মিথ্যা নয়। কিছুদিন বাদে খ্রিস্টান হয়ে গেছে। খ্রিস্টান হয়ে যাওয়ার পরে মারা গেছে। যেই মাটি দেয়, রাত্রি মাটি দিয়ে আছে, সকালে দেখে ও প্রেম করে রয়েছে। দুবিনাহু মারানা বাদ তারাফাজু মিনাহা, বারবার দুবিনাহু মারানা, বারবার মাটি দেওয়া হয়। বুঝলেন? মজুরের সিগা, হ্যাঁ, মজুরের সিগা ভাই। দুবিনা বারবার তারে মাটি দেওয়া হয়, কিন্তু কি হয়? বাদ তারাফাজু মিনাহা, সমুদ্রে উঠে যায়। তার খ্রিস্টানরা মনে করতেছে মুসলমান ছিল তো, তাই মুসলমানরা রাতের অন্ধকারে হিংসা করে লাশ উঠিয়ে দিল। বুঝতে পারেন? একটা লোক যদি সারা গ্রামের লোকের টাকা পয়সা খেয়ে মরে যায়, জমির জায়গা কেড়ে মরে যায়, হ্যাঁ, জনগণের সম্পত্তি খেয়ে মরে যায়, এখন জমির তারে খোঁজ জায়গা দিল মাটি ধোয়ার পরে, সে যদি সকালবেলা উঠে থাকে তাহলে লোক ভাবে সে জমি ফাটি দিল, ও মনে রাত্রি তুলে দিয়েছে। এটা বলতেই পারে। তা খ্রিস্টানটা মনে করতে তো মুসলমান ছিল, খ্রিস্টান হয়েছে, মুসলমানরা তুলে দিয়েছে, ওরা আবার কে ফের মাটি দেশ চলে আসে। পরের দিন আমার দেখে বের লাশ তোমার দেশে তিনবার মাটি দেয়, 3 বার জমিন জায়গা দেয়। আল্লাহর হাবিবের কথা ভাই, নবীর মজলিসে বসে নবীর সাথে ওই লিখে, আল্লাহর নবীকে দেখে, আল্লাহর নবীকে ভালোবেসে, হ্যাঁ, শরীয়তের সঙ্গে গাদ্দারি করেছে বলে কি হয়েছে? কি হয়েছে? বেঈমান হয়েছে। আমার কথাটা বুঝবেন, বেঈমান হয়েছে। হয়েছে। আপনি মুসলমান, সুদ খাওয়া হারাম জেনে আপনি যদি বন্ধনের লোন নেন, আপনি সুদ খাওয়া হারাম জেনে সুদি লেনদেন করেন, আপনি ঘুষ খাওয়া হারাম জেনে যদি ঘুষ নেন, জনগণের মাল হারাম, ওগুলো যদি ভক্ষণ করে, তার ভাই জিবরাইলের মতো পা পর্যন্ত জামা গায়ে দে আর সুফি সাহেবের মতো টুপি দে,
আর 40 বার হজ করে আশেকে নবী হওয়া যাবে? যাবে। আজ তো এইসব মাল, এইসব প্রোডাক্ট বেশি সমাজে, এইসব প্রোডাক্ট বেশি, একেবারে আমের মতো চেহারা, বুঝলেন? মনে হয় যেন 7 আসমান থেকে লেগে এসে আল্লাহ ফেরেশতা, কিন্তু কথা শুনবেন ফেরাউনির থেকে কঠিন, চিন্তা ভাবনা ফেরাউনির থেকে কঠিন, ভেতরে ভেতরে সুদি লেনদেন করে, ভেতরে ভেতরে লোকের ঝাড়া ধান্দায় বসে রয়েছে। কিন্তু একটা কোরআনের লাইন শোনাবো ভাই, আমার মনে হয় হচ্ছে নাকি? বলে হুজুর বিশ্ব নবী দিবসে কি করতে দেখেছে? আশেকে নবী হওয়া অত সহজ না, আশেকে নবী হওয়া অত সহজ না। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহর কোরআন ঘোষণা দেন, মুসলমান বাবাজি ও ভাইরা, ভুলে বুঝবেন না, আল্লাহর কোরআন ঘোষণা দিয়ে দিয়েছে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যে ব্যক্তি মানুষের সামনে পিছনে নিন্দা করে ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক একটা জাহান্নাম রেখে দিয়েছে। ওই জাহান্নামটার নাম হলো ওয়াইল। কি নাম? ওয়াইল। ও ইয়া লা ওয়াইল। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী এর ব্যাখ্যাতে লিখছেন ওয়াইল ইসমু কাল জাহান্নাম, ওয়াইল একটা জাহান্নামের নাম। এখানে প্রথম ক্যাটাগরি যে লোকটা যাবে, ওই টুপি মাথায় দিয়ে ফজরের নামাজ পড়ে সাত দোকানে গিয়ে যে হাজী সাহেব ইমাম সাহেবের সমালোচনা করে, তার সামনাসামনি ভুল না ধরে এ কিন্তু আগে যাবে। এর জন্য এটা বরাদ্দ, একেবারে সিল করা আছে, কোনো মালবেন যেতে পারবে না, আর যারা যাবে সব টানা নেই। তাহলে এই জাহান্নামে কে কে যাবে? যে লোকটা মানুষের সামনে পেছনে নিন্দা করে, নাম্বার 1। নাম্বার 2 আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা, যে ব্যক্তি যাকাত ফিতরা দেয় না, টাকার পাহাড়, বুঝলেন? কানাড়া ব্যাংকে 5 কোটি, ইউনাইটেড ব্যাংকে 10 কোটি, ভাই আবার সুইস ব্যাংকে 1 কোটি, আবার সল্লেক এসবিআই দিয়ে কেস, কারণ এখানে হারাম খেয়েছে, পরে তারা দিলে ওকে দূর দিয়ে হবে। বোঝা গেল? এখন মুসলমানের মধ্যে এই কোম্পানি, এই প্রোডাক্ট বেশি। ভাই ও বাবাজিরা, তো কথা হলো ভাই, মুসলমান হলি তো হবে না, গীবত যদি করেন আপনার জন্য একটা জাহান্নাম আছে। ওই জাহান্নামটার নাম কি? ওয়াইল। আবার যদি লোকের পয়সা অর্থ কেড়ে কুড়িয়ে নেন, আপনার জন্য একটা দোজখ আছে, তার নাম ওয়াইল। ভাই ও বাবাজিরা, অন্যের থেকে আল্লাহ বলছে মালা ইয়াকুলু ইয়াতীমা ফি বুতুনিহিম নারা, যে ব্যক্তি এতিমের মাল খায় সে পেটে কি খায়? গরিবের যে মাল খায় পেটে সে জাহান্নামের আগুন খায়। কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলুল মালা ইয়াতীমি ইয়াকুলুত তামা, যে ব্যক্তি এতিমের মাল খেলো, গরিবের মাল খেলো, অর্থ খেলো, ওই ব্যক্তি গরিবের মাল খেলো আর অর্থ খেলো। ভাই এখন আমি নামাজ পড়তেছি ধারা বেতাল নামাজ, বেতাল শুনলো, বছরে 3 বার 4 বার উমরায় যাচ্ছি, 3 বছর 4 বছর অন্তর অন্তর হজ যাচ্ছি, তারপরে গরিবের মাল ঝেড়ে খেয়ে বসে রয়েছি। এখন আমি কি গরিবের মাল খেয়েছি না রক্ত খেয়েছি? বলেন আমার কথা, আমার কথা, হাদিসের কথা। ভাই পৃথিবীতে যত আমল আছে সব থেকে কঠিন আমল হলো হালাল রুজি খাওয়া। কেমন কথা বলা যাচ্ছে? পৃথিবীতে যত আমল আছে, হ্যাঁ, সব থেকে কঠিন আমল কি? হালাল রুজি খাওয়া। মুসলমান বাবাজির ভাইয়েরা, এই জন্য আল্লাহ নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم كسب الحلال فريضة بعد الفريضة, নামাজ পড়া যেমন ফরজ, রোজা করা যেমন ফরজ, এমনি করে যাকাত দেওয়া যেমন ফরজ। নবী আমার বললেন কাসবিল হালালে ফরিদাতু বাদাল ফরিদা, হালাল উপার্জন করা নামাজের মতো ফরজ, হালাল উপার্জন করা রোজার মতো ফরজ। ভাই আর এদিকে বাড়াবো, আমি শেষে এটা একটু আশেকে নবী কি করে হওয়া যায় তার একটু ক্লু দিলাম। তাহলে প্রথমে আল্লাহ তার নবীকে কিভাবে ভালোবেসেছে একটু জানতে ইচ্ছা করে কি? শোনার ইচ্ছা আছে? হ্যাঁ, মাশাআল্লাহ, জানালেন দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা मरीजों में है ओ
क्या चाहिए तेरे घर में खुदा का हबीब आ गया अल्लाहुम्मा ভাই তাহলে আমাদের প্রথম পয়েন্টে আমরা আসি আমি সাবজেক্ট ছাড়া জলসা করি না। আপনি আমার খারাপ বলেন আর যাই বলেন, কারণ আমি যখন কোরআনের তাফসীর পড়ি দেখেছি কোরআনের 114টা সূরা, প্রত্যেকটা সূরার নাম আছে। আছে আছে সূরা ফাতিহা, সূরা বাকারা, সূরা মায়েদা, সূরা আল ইমরান আছে। আপনি কোন বই পড়বেন দেখবেন উপরে একটা নাম আছে, কিন্তু আজকাল আমরা মহিষায় বইছি ভাই আমরা তো সব দাম কাছে ওয়াজ করে চলে যাচ্ছে। বক্তার সাবজেক্ট কি, বিষয় কি, সেটা কি বলতে চাচ্ছে তার কোনো চিন্তা ভাবনা নেই। ওই জন্য আমি এসে বলি ভাই এই বিষয়ে বল, এখন তার পোষায় থাক না পোষায় চলে যাক। ভাই ও বাবাজিরা, তাহলে আল্লাহ পাক তার নবীকে কেমন ভালোবেসেছে। সূরা দোহা আমি পাঠ করেছি কোলায়, মনে আছে? সূরা দোহা আপনারা গুগলে সার্চ দেবেন, সার্চ দিয়ে লিখবে সূরা দোহা বলে কারির নাম লিখবে, কি লিখবে? কারি ঈদে সাবান, তানজানিয়ার কারি। আপনি একদিন শুনবেন, দ্বিতীয় দিন আপনার গান শুনতে ইচ্ছা করবে। আল্লাহর কসম করে বলি ভাই, আর কাজ সার্চ দেবেন, আর দেবেন কারি জামাল হোসাইন ইরান সূরা দোহা, শুনে দেখবেন আপনার গান শুনতে ইচ্ছা হবে। ভাই ও বাবাজিরা, তাই সূরা দোহা আপনাদের কাছে পড়েছি। আল্লাহ পাক তার নবীকে কত ভালোবাসে শুনুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওই নাযিল হতে হতে বন্ধ হয়ে গেছে। কেন? না কারণ হলো একটাই, যে কাফের বেঈমানেরা এসে আল্লাহর নবীকে একটা বিষয় জিজ্ঞেস করেছে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন কাল বলবো। কবে বলবো? আমরা যেমন বলি কাল বলবো। এখান থেকে আমাদের একটা মশলা শিখতে হবে প্রত্যেকে। ওয়াজ শুনলে হবে না, এর সাথে আমাদের মশলা শিখতে হবে, সুন্নাতগুলো শিখতে হবে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাল বলবো। ইনশাআল্লাহ বলা হয়নি, কি বলা হয়নি ভাই? এই জন্য প্রত্যেকটা কাজ, ভালো কাজ, কাল ভাই আসবেন আমার বাড়ি ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায় আসবে ইনশাআল্লাহ বলবেন। কারণ আমার আপনার করার কিছু আছে আল্লাহ পাকের মধ্যে, আল্লাহ নিয়ে যাবে কি আছে আল্লাহ জানে। এই জন্য আমাদের কি বলতে হবে? ইনশাআল্লাহ। তো আল্লাহ নবী সেদিনে বললেন যাও তোমরা কাল এসো, কাল বলবো। হাবিব আমার ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন, আল্লাহ ভুলিয়ে দিলেন। আল্লাহ ভুলিয়ে দিলেন কেন? কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদীকে শিক্ষা দেওয়ার জন্য। এই ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহর হাবিবের উপরে কেউ কোন মুফাসসির বলছে 15 দিন, কেউ বলছে 22 দিন, কেউ বলছে 42 দিন, কেউ বলছে 23 দিন, কেউ বলছে 32 দিন, যে কোনো একটা হতে পারে। ওই বন্ধ, যখন ওই বন্ধ হয়ে গেল তখন ভাই মক্কার কাফেররা কি বলাবলি করতে শুরু করলো জানো? মুহাম্মাদের খোদা মুহাম্মাদকে ত্যাগ করেছে, একবার জোরে বলুন নাউজুবিল্লাহ। মুহাম্মাদের খোদা মুহাম্মাদের উপরে রাগ করেছে, হয়ে গেল। এমনকি উম্মে জামিলার নাম শুনেছেন? আবু লাহাবের স্ত্রী, কে একেবারে মক্কার গলিতে গলিতে, পাহাড়ে, গ্রামে, গঞ্জে, হাটে আমার নবীর নামে কুৎসা বলা যায়। এই শুনেছো কি হয়েছে? না মুহাম্মদ জিনগ্রস্ত হয়ে গেছে, একবার জোরে বলুন নাউজুবিল্লাহ। মুহাম্মদ পাগল হয়ে গেছে। মুহাম্মাদের কাছে যে শয়তানটা আসতো সে ওরে ত্যাগ করে চলে গেছে, একবার জোরে বলুন নাউজুবিল্লাহ। এইভাবে যখন কুৎসা রটনা হচ্ছে আল্লাহ হাবিবের দরবারে ওই কথাটা কান বরাবরে এসে গেল। আল্লাহ নবী বড় দুঃখ পেলেন, কষ্ট পেলেন। আল্লাহ নবী দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বড় ব্যথা পেলেন, বড় দুঃখ পেলেন। হুজুর আমার মনটা মরা করে বসে আছে, মনটা মরা করে বসে আছে। ওই সময় জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীর দরবারে এলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন মন মরা করে বসে আছেন? জিবরিল
হাবিবকে নবী আবার বলেছিলেন, কাফের বেঈমানেরা মক্কার কুফারে কুরাইশরা আমাকে এই ভাষায় তারা গালি দিচ্ছে, আমি নাকি পাগল হয়ে গেছি, আমি নাকি জিনগ্রস্ত হয়ে গেছি, আমার মাবুদ আমার আল্লাহ আমাকে নাকি পরিত্যাগ করেছে। বোঝা গেল? আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য, আমার হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক কোরআন নাযিল করলেন, ওয়াদুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আমার আল্লাহ বলেন, ও হাবিব সকাল বেলার কসম করে আমি আল্লাহ বলি, ওয়াল-লাইলি ইযা সাজা, রাত্রির অন্ধকার যখন ঘনিয়ে আসে, আঁধার যখন নেমে আসে, ওই আঁধারের কসম করে আমি আল্লাহ বলি, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আমি আল্লাহ তোমার উপরে রাগ করিনি, আমি আল্লাহ তোমাকে পরিত্যাগ করিনি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি ও ভাইরা, হাবিব আমার দুঃখ পেয়েছে, নবী আমার কষ্ট পেয়েছে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন নাযিল করে আমার হাবিবকে সান্ত্বনা দিয়েছে। কি বোঝা গেল? এই যে ওয়াদুহা ওয়াল-লাইলি ইযা সাজা, এই কসম খাওয়ার মানে কি না? কসম খাওয়ার অর্থ হলো যে কোন জিনিসকে আল্লাহ যখন খুব গুরুত্ব দিয়ে বলেছে তখন আল্লাহ কসম খেয়েছে। বোঝা গেল? যখন দেখবেন কোরআনের কোন জায়গায় অ আছে, অ এর পরে কোন বস্তুর নাম আছে, তখন জানবেন যে অকাসমিয়া, অর্থাৎ সম্পদের জন্য আল্লাহ বলেছে, ওয়াদ-দীনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা এখানে অ দিয়ে তিনি শব্দ ব্যবহার করেছেন, অ দিয়ে তিনি বাক্য শুরু করেছেন। এখানে অ মানে কসম, ওয়াদ-দীনি ওয়াজ-যাইতুন, আল্লাহ পাক তিনের কসম খেয়ে বলেছেন, জাইতুন গাছের কসম খেয়ে বলেছেন, ওয়া তুরি সিনিন, দূর পাহাড়ের সিনাই উপত্যকার কসম খেয়ে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনি বলেছেন, যত জায়গায় আমার আল্লাহ কসম খেয়েছেন ওই জায়গাটায় আমার আল্লাহ মানব জাতিকে গুরুত্ব দিয়ে শুনতে বলেছে। বুঝা গেল? ভাই ও বাবাজিরা, আমরা তো কোরআন বুঝতে চাই না, চাই আমরা কোরআন বুঝতে চাই না। আমাদের ছেলেপিলে ডাকবেন, বলছি রবীন্দ্রনাথের কবিতা বলতো বলে দিব, দেবে ভাই? হ্যাঁ, রবীন্দ্রনাথের কবিতা তো বলে দিব। বলছি বলতো আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি, সেটা সবে মিলে নায়িকের উপর, এরকম কত ধরনের কবিতা, দেবতার মন্দিরে বসে ভক্ত কবি জমিতেছে জগমালা বসে ইত্যাদি ইত্যাদি, কত বলবো ভাই। ছোটবেলায় পড়িছি ভাই, গিজ গিজ করতেছেন বলছি ভাই, মেমোরি খুব আল্লাহ হাই করেছে, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া, বুঝলেন? ও যদি শুধু বাংলা কবিতা বলি তা আধ ঘন্টা চলে যাবে, তো সেদিকে যাবো না ভাই, যেটা বাবাকে একটু বুঝাবো নেই। আমাদের ছেলেপিলে বলেন বলছি সূরা ফাতিহা একটু পড়তো, এখন মাওলানা খতম পড়তে গেছে, তা বাড়ির ছেলে মেয়ে ঘুরছে, তা ডেকে বলে বলছি এই সূরা ফাতিহা পড়তো, তা বাড়ির মা বলছে হুজুর ও সূরা ফাতিহা পড়তে পারে না, পড়বে কি? রাত দিন শুধু কি খেলতেছে? ফ্রি ফায়ার। হ্যাঁ, রাত দিন ফ্রি ফায়ার আইজিআই গেম খেলতেছে, ওর কি সূরা ফাতিহা হবে? রাত দিন ওতে হোয়াটসঅ্যাপে টিকটক ভিডিও, গান, সিনেমা, ওতে আবার লুডো খেলতেছে, ক্যারাম খেলতেছে। হ্যাঁ, ও কখনো কখনো ভাই বলছে ডান দিক যা বাম দিক যা লেফট রাইট করতে করতে সালের মধ্যে পড়িয়ে ব্যাস সোজা জাহান্নামে চলে গেছে। এরকম ঘটনা ঘটছে ভাই ও বাবাজিরা, এসব মানুষ হবে তো এখনকার ছেলেপিলে ভাই, আপনি চাই জিজ্ঞেস করবেন বলবেন, কিন্তু কোরআন সম্পর্কে বললে বলতে পারবে না। এইগুলো কোরআনের জ্ঞান আমাদের ছেলেপিলের দিতে হবে ভাই ও বাবাজিরা। তো যে কথা বলছিলাম, আমার নবীকে আমার আল্লাহ সান্ত্বনা দিয়েছেন, কি নাযিল করে? কোরআন নাযিল করে। মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হ্যাঁ হাবিব, আপনার প্রথম জীবন অপেক্ষা শেষের জীবনটাই উত্তম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি দেখবেন খুব তাড়াতাড়ি আপনার উপরে আপনার প্রভু সন্তুষ্ট হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আবার বলছে হাবিব, আপনি তো দুঃখ করছেন, আমার হাবিবের বাস্তব জীবন থেকে আল্লাহ কি করছেন? বুঝিয়ে দিচ্ছেন। আমরা যেমন কোনো লোকের বোঝাতে গেলে সে যখন বুঝতে না চায় তখন আমরা কি বলে যাই, আমি তোর বন্ধু, আমি তোর মুখে উপকার করে, তুই আমার কথা শুনবি না? হ্যাঁ বলে কিনা? আমরা কারো যখন বোঝাতে না পারি, আমাদের ছেলে মেয়ে যখন দুষ্টুমি করে, বাইক কিনে দাও, মোবাইল কিনে দাও, ঠিক কিনা? অমুক জায়গাটা মেয়ে পছন্দ করেছি, সে কি তার দেখার দরকার, ওর সঙ্গে আমার বিয়ে দিতে হবে, এরকম আছে? আছে তো উৎপাদন ভাই, আছে এরকম করে। তখন আমরা বন্ধু বান্ধব
দিয়ে দেয়, ছেলেদের একটু বোঝা না। যখন অনেক বুঝিয়ে সুঝিয়ে না হয়, এ বলছি মন্ত্রাস নেই করি না সেই করিস না, যখন না শুনে গল্প করছি তোর আমি কতবার স্কুলে লিখেছি, কত এই বিপদে পড়িনি, তোর এই অমুক হসপিটালে এ বলি। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার হাবিবকে বাস্তব জীবন বুঝিয়ে দিয়েছে। কি বলছে? আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লা ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলাম ফাআগনা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হাবিব আপনি পথভ্রষ্ট নন, পথভ্রষ্ট নবীকে বলা যাবে না, না আপনি দ্বীনে ইব্রাহিমের দিকে ছিলেন। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা দ্বীনে ইব্রাহিমে রেখে মক্কার কাফেররা যে বেপথে ছিল, ওই বেপথে না পাঠিয়ে আমি আল্লাহ হেদায়েতের পথ আপনাকে দেখিয়েছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আলাম ইয়াজিদকা ইয়াতীমান, আপনি এতিম ছিলেন, নিরাশ্রয় ছিলেন, আমি আপনাকে আশ্রয় দিয়েছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে আল্লাহর হাবিব যখন দুঃখ পেয়েছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওহী নাযিল করে আমার নবীকে কি করেছে ভাই? সান্ত্বনা দিয়েছে। ঠিক কি না? তাহলে আল্লাহ পাক নবীকে কত ভালোবেসেছে, তাহলে আল্লাহ পাক নবীকে ভালোবেসেছে। ব্যাস এতটুকু আর বলবো না, এরপরে যদি বলি তাহলে প্রতি রাত ফটো করি না, এই জন্য অল্প অল্প করে শোনায় যায়। দ্বিতীয় কি সাহাবারা কেমন ভালোবেসেছে, একটা দৃষ্টান্ত কেন এটা বলবো ভাই। আনাসিল ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হযরত আবু হুরায়রা থেকে হাদিসটা বুখারী মুসলিমে এসেছে। মিশকাতে আনাস থেকে বর্ণিত হয়েছে, আর বুখারী মুসলিমে আবু হুরায়রা থেকে নবী হুরায়রা ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, রাওয়াহু মুত্তাফাকুন আলাইহি আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম। ভাই সাহাবারা নবীকে কত ভালোবেসেছে, একটা দৃষ্টান্ত আপনাদের কাছে তুলে ধরবো। আমরা শুধু এই খিচুড়ি খাওয়া মানে কি বলা যায় আশেক, ইয়া নবীর আশেক, তারা কিন্তু ইয়া নবীর আশেক ছিল। শুধু ইয়া নবীর আশেক ছিল না, তারা বাস্তব জীবনে জীবনকে বাজি দিয়েছে। আল্লাহ নবী মদিনার মসজিদে একটা মিটিং দিয়েছে। বুখারী দেখবেন, বুখারীতে এটা আপনি কিতাবুল জিহাদের মধ্যে দেখবেন, মাগাজিন দ্বিতীয় খণ্ড। তো আল্লাহর হাবিব মদিনার মসজিদে মিটিং ডেকেছে, সাহাবারা বসে আছে। মিটিং এর উদ্দেশ্য কি না, মিটিং এর সাবজেক্ট বা উদ্দেশ্য হলো যে মদিনাতে একজন ইহুদি কবি, তার নাম ছিল কাব বিন আশরাফ। কি নাম ভাই? কাব বিন আশরাফ। এই নবীর বিরুদ্ধে কবিতা লিখেছে। বলে গেল ইহুদি তো। আল্লাহ নবী মদিনায় গেছে, মদিনা জয় হয়ে গেছে, মদিনার 7% মানুষেরা আল্লাহ নবীকে ভালোবাসে, ইহুদিদের ভেতরে অনেকে ভালোবাসে, অনেকে দলে দলে মুসলমান হচ্ছে, ওর ওটা সহ্য হয়। ও মদিনার ধনী, সব থেকে ধনী, বুঝে গেল সব থেকে ধনী মানুষ, ওর ওটা সহ্য হয় না। তা কি করলো? আল্লাহ নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আম্মাজানদের বিরুদ্ধে কবিতা লিখে মক্কা মদিনায় ছড়িয়ে দিল। তখন কবিতা লোক কেমন করতো, একটা উদাহরণ দিই। আমাদের দেশে এখন যদি একটা গান আসে, তার মানে না থাকলেও দেখবে ঘাটে মাঠে ঘাটে ছেলেরা পড়ে, বলে বলে না, হ্যাঁ এই ঠিক বলছি না, মনে করছি দিন কত কি একটা গান এলো, সেটা কি মরা বাড়িও বেরিয়েছে। আমি বাবা রে বলে গেছে, তাও আমার হিন্দু ভাই, হ্যাঁ মরা বাড়িও চালাচ্ছে, মানে ও একেবারে শয়তান, কলিজার মন্দিরে চলে যায়। এই জন্য গান শোনা তো হারাম। জানেন কি, যারা বেশি বেশি গান শোনেন যুবক ভাই, সিনেমা দেখেন বেশি বেশি, ওই অবস্থায় যদি মওত হয়, মুসলমান হয়ে মওত হবে, বেঈমান হয়ে। আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ইসলাম ও সঙ্গীত ও ফতোয়া আমিনিয়ায় দুইটা কিতাবে একই ফতোয়া দিয়েছে। কোন ব্যক্তি যদি গান শুনে ভালো বলে আর ওই অবস্থায় যদি সে মারা যায়, তাহলে সে বেঈমান হবে। কি হবে? বেঈমান। এখন নবীজি গান না, সত্যি গান পাওয়া যায় না, হৃদয় ছোঁয়া না, কি সেন্স এরকম আছে না, হ্যাঁ এই অবস্থায় যদি মওত হয়, কি হয়ে মরবে? কি হয়ে মরবে? বেঈমান হয়ে। ফতোয়া আমি দিচ্ছি, আপনি ফতোয়া আমিনিয়া খুলে দেখে নেবেন এবং ইসলাম ও সঙ্গীত বই দেখে নেবেন। আল্লাহ পাক কোরআনে বলছে যে যারা ফুজুল কথা, লাওয়াল হাদিস, কোরআনের ভাষায় গানের আরবি হলো লাওয়াল হাদিস, যারা বাজে জিনিস ক্রয় করে, আল্লাযীনা ইয়াশতারুনা লাওয়াল হাদিস, যারা ফুজুল কথা ক্রয় করে, বুঝা গেল এরা কাদের কাজ? এরা মুসলমানের কাজ না। সুতরাং গান গাওয়া এই হাদিসের দ্বারা, এই কোরআনের লাইন দ্বারা হারাম করা হয়েছে। সমস্ত মুফাসসিরিন کرامরা হারাম করে দিয়েছে। তো ভাই ও বাবাজিরা,
তো আরব দুনিয়ায় কোনো কবি কবিতা লিখলে হাটে মাঠে ঘাটে যদি একটু ভালো মার্কেট পেত সব জায়গায় লোক গাইত। এখন নবীর বিরুদ্ধে কবিতা লিখেছে, সাহাবাদের বিরুদ্ধে কবিতা লিখেছে, আম্মাজানদের বিরুদ্ধে কবিতা লিখেছে, ইসলামের বিরুদ্ধে কবিতা লিখেছে। হ্যাঁ, আল্লাহ নবী আর সহ্য করতে পারছে না। কি করেছে? সাহাবাদের ডেকেছে, মিটিং হচ্ছে, আল্লাহ নবী বলছে শোনো, এই লোকটাকে কেউ আছো হত্যা করবে? সাহাবীরা চুপচাপ বসে আছে। এখন অনেক হিন্দু ভাই প্রশ্ন করবে যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আবার হত্যা করার কথা বলেছে, তার না বলে রহমতের নবী, তার মানে কি হতে পারে? প্রশ্ন করতেই পারে। উত্তর কি ভাই? এই উত্তর জানার দরকার আছে। আপনাদের তো কোনো হিন্দু বন্ধু হিন্দু ভাই প্রশ্ন করতে পারে যে তোমাদের রহমতের নবী, হ্যাঁ আমি কিন্তু গুগলে পড়েছি রহমতের নবী কি করে বলো, তোমাদের নবী অমুক জনের মারার অর্ডার দিয়েছি। এটা কি করে হয়? এখন ভাই বাস্তব একটা উদাহরণ দিই। ভারতবর্ষে কেউ যদি জঙ্গি কার্যকলাপ করে, জঙ্গি কার্যকলাপ, কোন মন্দিরে বোমা মারে, মসজিদে বোমা মারে, ঠিক আছে, কোন ধর্মস্থানে বোমা মারে, আমার হিন্দু ভাইরা ওই কি করে হরিগঙ্গায় সেখানে যদি বোমা মারে, কিংবা আমার মুসলমান ভাইরা জলসা মারে ওখানে যদি বোমা মারে, এই যদি হত্যাকাণ্ডে সে জড়িত হয়, যাকে আমরা টেররিস্ট বলি, টেররিস্টের কোনো ধর্ম হয় ভাই? হ্যাঁ, টেররিস্টের কোনো ধর্ম হয়? কোনো ধর্ম নেই। হ্যাঁ, নো রিলিজিয়ন অ্যামাউন্ট দ্য টেররিস্ট, টেররিস্টের কোনো ধর্ম নেই ভাই। তোমার টেররিস্ট ইজ টেররিস্ট। হ্যাঁ ভাই বাবা, যেটা যে জঙ্গি সে জঙ্গি, তার কোনো ধর্ম হয় না। তাহলে এই কাজ যদি করে, তাহলে ভারতে করা আইন আছে জানেন? যারা পলিটিক্যাল সায়েন্স পড়েছে তারা জানবে কি আছে। ক্যাপসোপা, এজমা, ওটো, পোকা, এখন হচ্ছে ইউপিএ ধারা। ওমর খালিদকে আজকে রেখে যাবে, ওমর খালিদ ইউপিএ ধারা দিবে, মানে কি বিনা বিচারে বন্দী, জামিন অযোগ্য, গ্রেফতারি পরোয়ানা। ভালো বাংলায় এরকম ভারতে কিছু আইন আছে। যারা জঙ্গি কার্যকলাপ করে, যারা দেশে অশান্তি করে, যারা জনসাধারণের সব মানে শান্তিময় জীবনকে বিঘ্নিত করে, তাদেরকে আটকে রাখার, হত্যা করার অধিকার কার আছে? সরকারের আছে। আছে কিনা? এর জন্য ভারত রক্ষায় যারা পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট, তারা আমার কথা আরো ভালো বুঝতে পারবে। তাহলে মদিনাতে কি করছে সে? মদিনাতে উস্কানি দিচ্ছে, আল্লাহর বিরুদ্ধে কবিতা লিখছে, মুসলমানদের কচুকাটা করছে, এই করে মুসলমানদের বিরুদ্ধে লোক লিখিয়ে দিচ্ছে। তাহলে এর মানা ফরজ, ওয়াজিব না সুন্নাত না হারাম? কোনটা ফরজ? একে হত্যা করা কি ফরজ? যেমন কোরআনের আইন আল কতলু ফিল কতলি ওয়ান নাফসু বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াস সিন্না বিস সিন্নি। কেউ যদি কাউকে হত্যা করে তাহলে কি করো? তাকে হত্যা করে দাও। এইটা যদি ভারতে চালু থাকতো, তাহলে ভারতে কেউ কারো মার্ডার করতে পারে? করতো? এখনো খাল পারে, হাডুবালার খাল পারে, বাদা সানবেড়ের খাল পারে, তালবেড়ের খাল পারে, বিভিন্ন জল আটিতে কত লোকের হাড় করে পাওয়া যায়, তাই না? ফলে ইসলামের আইন বর্বর আইন। তা বর্বর আইন স্বাধীনতার ৭৩ বছর হয়ে গেল, আজও ভারতবর্ষে খুন বন্ধ হয়েছে? দিল্লিতে কত মানুষ করেছে ভাই বলো? গুজরাটে কত মানুষ করেছে ভাই? ইউপিতে কত মানুষ করেছে? খোদ পুলিশ মানুষ মারতেছে। যদি ভারতবর্ষে এই আইনটা নিত হত্যার বদলে হত্যা, তাহলে ভারতবর্ষ কেউ কাউকে মারা করতো না। করতো ভাই? করতো? করতো না। ভারতের সংবিধান ধার করা হয়েছে কোথা থেকে? যারা সংবিধানের ছাত্র ভাই, পলিটিক্যাল সায়েন্সের ছাত্র, তারা জানে ভারতের সংবিধান ধার করা হয়েছে আমেরিকা, ইংল্যান্ড, বেলজিয়াম, রাশিয়া, কানাডা, চীন, তারপরে আপনার ফ্রান্স, এইরকম ভাবে 16টা দেশ থেকে ভারতের সংবিধান ধার করেছে। কটা? 16টা। এটা নিজের কিছু নেই ভাই, সব জোড়াতালিতে চালাচ্ছে। তা ভাই 16টা দেশ থেকে যখন ধার করবি, তা আরব থেকে কটা যদি ধার করতিস? এখনো সুরিপাড়া আইন আর গেটু আইন। তাহলে স্বাধীনতার 70 বছরে এই সোনা ভারতে হতো না? হতো? খুব নরেন্দ্র মোদী চোখ, ওর সঙ্গে আদানি পাদানির যোগসাপ, কোটি কোটি টাকা বিদেশ ব্যাংকে চলে গেছে, তাই কি? মেহুল চোকসি, আদানি পাদানি রিলায়েন্স গোষ্ঠী, কোটি কোটি গরিব মানুষের টাকা। ভাই ভারতের যা সম্পদ আমরা ইতিহাসে পড়েছি ভাই, ভারতের যা সম্পদ, ভারতের যা মানব সম্পদ, তৈল সম্পদ, খনিজ সম্পদ, ভাই সামুদ্রিক সম্পদ, বনজ সম্পদ,
ভারতের মানুষ 100 বছর যদি বসে খায় পুরোবে না, কিন্তু সোয়েদের চোর বাস চোর দাদা চোর 14 গোষ্ঠী চোর সোয়েদেরা সব নেতা চোর মারে। সব ব্যাংক কি হয়েছে? ইউবিআই ব্যাংক চলে গেছে কোথায়? পিএনবি ব্যাংকে। আপনি দেখলেন না দেশ কিভাবে লুট হচ্ছে, ভাবতে অবাক লাগে। তো ভাই 16টা দেশ থেকে সংবিধান ধার করলি, আম্বেদকরের কাছে আমার সেই সময় এত বড় দুঃখ হয় আম্বেদকরের কথা ভেবে। ভাই তা একটু আরব থেকে দুটো তিনটে আইন মারা নাই না চলে নাই, বুঝতে পারেন? তাহলে আর চুরি করতো। আপনি ভিডিও যান, টেবিলের তলাতে হাত, পোস্ট অফিসে যান, টেবিলের তলাতে হাত, হরলিতে যান, টেবিলের তলাতে হাত, হ্যাঁ কিষান ক্রেডিট কার্ড, টেবিলের তলাতে হাত। এরা কি চোর? এদেরকে চোর করা হয়েছে। ওপরতলার কোনো চোর বলে এরাও চোর হয়েছে, কারণ ওপরতলারা এদের ছাড়ে দেয়। সম্মুখের কাছে এত রীতি হবে, ভিডিও বলতেছে, এডিও বলতেছে, এরা কি করবে? এদের তো দোষ দেওয়া যাবে না, বুঝলেন? এটা তো সুরির সাক্ষী মাথা। ভাই বাবাজিরা, আপনি ভারতবর্ষের এমন অফিস আদালত কি যেখানে চোর নেই? সোয়েদে আর গরিব মানুষ কি হচ্ছে? আটমারাই বলে পড়ে গেছে। আনতে গেছে দোয়ার পরে বসে একদিক আর ছিমড়ে একদিক, গরিব মানুষ ছিমড়ে হয়ে গেছে, বুঝলেন? আর এরা রক্ত শুষে খাচ্ছে। ভাই ও বাবাজিরা, এই দুটো তিনটে আইন লিলি এত সোয়েদের বাচ্চা এদেশে জন্মাতো না। নরেন্দ্র মোদীও চোর হতো না, অমিত শাহ ছেলে জয় শাহ চোর হতো না। ভাই ও বাবাজিরা, আর এই মেহুল চোকসি বলো, আদানি পাদানি বলো, এই বড় বড় ঘড়িয়াল চোর এদেশে জন্মাতো না। খোদ রাহুল গান্ধীর কয়েক হাজার কোটি টাকা সুইস ব্যাংকে আছে। কোথায় গেল? মমতা ভাই নাম কি? অভিষেক, এরও সুইস ব্যাংকে টাকা আছে। এও টানা খালি পালাও। আমাদের আকর্ষণ না, আমি যেটা বাস্তব সেটা বলছি। একবার রামজেঠ মালিনী, আমি বলে যাই একটু এসেছি যখন, রামজেঠ মালিনী ভারতবর্ষের বিখ্যাত উকিল, যারা বড় বড় মন্ত্রী মিনিস্টার ভয় করতো। আপনি গুগলে সার্চ দিয়ে দেখবেন, রামজেঠ মালিনী ওপেন সাংবাদিক সম্মেলন বলে রাহুল গান্ধীর বিদেশ ব্যাংকে টাকা আছে। সোনিয়া গান্ধীকে জিজ্ঞেস করেন সাংবাদিকরা, আপনার কি মতামত? সোনিয়া গান্ধী বলে, আই হ্যাভ নো কমেন্টস, এই বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। তার মানে কি হচ্ছে? ভাই বাবাজিরা, তো কথা হলো এই সোয়েদের জন্ম এদেশও হতো না, আর মানুষ মারারও করতো না, না হিন্দু মুসলমানে, না মুসলমানে হিন্দুই। ঠিক কিনা ভাই বাবাজিরা? এই চাল হয়ে যাবে। এই আই এম ভেরি সিরিয়াস। বলা এটা নবীন জলসা হচ্ছে, এখন চা দিচ্ছি। ঠিক আছে ভাই বাবাজিরা, ও ভালো করে বুঝবেন আমার কথা। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি কেউ আপনাদের প্রশ্ন করে আমি এত কথা কেন বললাম, যদি প্রশ্ন করে তোমাদের নবী তো রহমতের নবী, কোরআনে আছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ও নবী আমি আপনাকে রহমত করি, অন্য কিছু করে প্রেরণ করে নাই। কোরআনে আছে কিনা? তাহলে রহমতের নবী মানুষ খুন করার কথা বলেছে, কেন বলেছে? দেশের জন্য, সমাজের জন্য, শান্তি ফেরাবার জন্য। কারণ সে মদিনার পরিবেশ বিষাক্ত করছিল, মদিনার জনগণকে উস্কাচ্ছিল, নবীর বিরুদ্ধে কবিতা লিখছিল, আল্লাহর আইনের বিরুদ্ধে বিধানগুলি তুলেছিল। ভাই ও বাবাজিরা, খুব ভালো করে আমার কথা বুঝবেন। তো আল্লাহর নবী সাহাবাদের ডেকে বলল, সাহাবীরা কে তাকে হত্যা করতে যাবে? তো একজন যুবক সাহাবী, হ্যাঁ, নাম তার মুহাম্মদ বিন মাসলামা, উঠে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ আমি আছি। কে আছে? আমি আছি। ভাই ও বাবাজিরা, নবী বললেন, সাহাবী একবার ভেবে দেখো। আল্লাহর হাবিব বলেন, সাহাবী একবার ভেবে দেখো। সে কিন্তু বিশাল দুর্গে থাকে, চারিদিকে জেড ক্যাটাগরির নিরাপত্তা। কি নিরাপত্তা? জেড ক্যাটাগরি। দেখেননি চোর মন্ত্রী হয়েছে, চোর, বুঝলেন? চোর ছিল, খাওয়া হতো না, দালির চালে বাস করতো, মন্ত্রী হয়েছে, 40 জন পুলিশ এরকম আসতেছে। ভোট দেওয়ার আগে ভিক্ষা পাইছে, ভোট দেওয়ার তার চিন্তা করে না। ভাই ও বাবাজিরা, আল্লাহর হাবিব বলতেছে, সাহাবীরা ভালো করে ভেবে দেখো, ও বিশাল দুর্গে থাকে, ওই দুর্গে জেড ক্যাটাগরির নিরাপত্তা, সিকিউরিটি, টাইট সিকিউরিটি, ওখানে গেলে কিন্তু জীবন যেতে পারে। মুহাম্মদ বিন মাসলামা একটা কথা বলেছিল, সেই কথাটা কি? ফিদাকা উম্মি ওয়া আবি ইয়া রাসূলুল্লাহ, আমার প্রাণ তো দূরের কথা, আমার মা বাবা আপনার কদমে কুরবান হোক। যে আল্লাহর বিরুদ্ধে কথা বলে, যে রাসূলের বিরুদ্ধে কথা বলে, যে আম্মাজানদের বিরুদ্ধে কথা বলে, যে ইসলামের বিরুদ্ধে কথা বলে, আপনি হুকুম করবেন আমার জীবন বাজি রেখে আমি তাকে হত্যা করব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন যেমন কথা। তাহলে সাহাবারা কি ভালো ভেবেছিলেন? আর আমাদের বাড়ির ছেলে যদি মসজিদের সেক্রেটারি হয়, বলে বসি
খবরদার কালকের এই খাতাপত্র ফেলে দিয়ে আসি। বলে কেন? বলে পরের দিন ধরেছো। বুঝলেন? ছেলেটা ভালো ছেলে, শিক্ষিত ছেলে, নম্র ভদ্র, গ্রামের লোক বলতে যায় ও ভালো ছেলে, ভালো শিক্ষিত ছেলে, নম্র ভদ্র। ওর এই দায়িত্বটাতে এখন পাড়ার লোকেরা দেশে বাপ আর মা রাত্রি খুঁজতেছে, তুই কেন ওই খাতালিয়া সেক্রেটারি কেন হলি? এবার তুই কেন হলি? ওই কাজে কেন গেলি? কেন? তো দুদিন পরে চোর ভরবে, তুই ও কাজ করিস রে। কিন্তু আমার ওই ছেলে যখন গ্রামের সেক্রেটারি হয়েছে, সমিতির সেক্রেটারি হয়েছে, তখন মা বাবা কিছু বলে না। কারণ তেলগুলো এসেছে একাই মেরে দিচ্ছে, বুঝলেন? একটা রান্নাঘরে টানাচ্ছে, একটা ঘরের উপরে টানাচ্ছে, বুঝলেন? একটা যেখানে সই ওখান টানাচ্ছে, একটা গরু দেখতেছে, একটা ছাগল দেখতেছে, একটা মুরগি দেখতেছে, বুঝলেন? এরকম পাওয়া যাচ্ছে, মাল পাওয়া যাচ্ছে। ওখানে সেনের গাল দিয়ে ওর বংশে রেখে তুলে দিচ্ছে, কিন্তু বাপ্পা একবার বলে না বসে আসিস নি। তাহলে কি মহব্বত ইসলামের? হ্যাঁ, এই এই আমি বলি গেলে এই ছেলে আমার দাদা চলে যাবে কি? যাবে ভাই। হ্যাঁ, আমি ওয়াজ করবো এই বাস্তবে কিছু কিছু কথা আপনাদের কাছে রেখে যাবো। আমি তো ইসমাইল ভাই বন্ধু করে এসেছি, বুঝলেন? আমি ফাটকা ফাটকা আসি না ভাই, ও জানি আমার সবার আলহামদুলিল্লাহ। তো আমার বন্ধু, হ্যাঁ, বল ভাই একটু এসো, তাহলে যাই আলহামদুলিল্লাহ, একটু আল্লাহ রসুলের কথা শোনা হবে। এই তো কথা হলো ভাই যে আল্লাহর হাবিব বলতে দেখো এই ব্যাপার, এরকম সিচুয়েশন। তার সাহাবী বলছে হুজুর আমার একটু অনুমতি দেন, আমাকে একটু কৌশল অবলম্বন করা। কৌশল করা শরীয়তে জায়েজ না, জানেন তো? বিনা কারণে যুদ্ধের ময়দানে মিথ্যা কথা বলা, ধোঁকা দেওয়া, কৌশল করা জায়েজ। আদারওয়াইজ আর কোনো জায়গায় ইসলাম পারমিশন নেই। জানেন কি? জানেন বাবু? জানেন? হ্যাঁ, মিথ্যা কথা তিন জায়গায় বলা যায়, তিন জায়গায় বলা যায়। কারণ বউ যদি দুটো থাকে কিছু মনে পাবে, কেউ দুটো বিয়ে করে রেখেছে, হ্যাঁ, এখন যদি এমন কাছে সত্যি কথা বলে বলতেন দুটো বউ ঝগড়া বেঁধে যাবে, ওরে 500 টাকা শাড়ি 700 টাকা দিতেছে, হ্যাঁ, তাহলে ওখানে একটু বলা যায় বাঁচিয়ে ফেলতা বাঁচাবার জন্য। তবে ঝুড়ি ফেলাবার বললে হবে তাহলে কিন্তু মনে হয় ঝুড়ি ফেলা বলুন তো, হ্যাঁ, এর কি কিনে দিচ্ছি? 8000 টাকা শাড়ি কিনে তার মধ্যে 200 টাকা কি 10 মাল কিনে দিচ্ছি, দেখে বলছিস ওরে 100 টাকা দিচ্ছ, 200 টাকা দিচ্ছ, এতে কিন্তু মনে হবে। বিশেষ কিছু ক্ষেত্রে বিবির কাছে মিথ্যে কথা বলা যায়, আপন বিবির কাছে কিছু লুকোবার ক্ষেত্রে সেটা দেখতে হবে পরখ করে। তাও আবার চেষ্টা করবে ইমামের কাছে মশলালে কি ব্যাপার সেই ব্যাপারে আগে ভাগে মিথ্যে কথা বলবে না। কি যুদ্ধের ময়দান, আর কি 3 নম্বর হলো কোনো ঝগড়া মেটাবার জন্য মিথ্যে কথা বলে। তবে গুনাহ হবে বড় সব জায়গায়, ওই সওয়াবের কারণে গুনাহ মাফ হয়ে যাবে। বুঝা গেল? তো নবী বলে ইয়া রাসূলুল্লাহ আমার একটু পারমিশন দেন, একটু ইদিক উদিক করে বলা। বলে যাও, তুমি যখন জিহাদে যাচ্ছ তোমার জন্য কৌশল করা যায়। সাহাবী চলে গেলেন মদিনা থেকে 200 মাইল দূর। কত মাইল দূর? বলো তো বিবি বাচ্চা ছিল না? হ্যাঁ, ছিল কিনা? বিবি বাচ্চা ছিল তো? ছিল। ভাই ও বাবাজিরা, আমাদের কেউ যদি ভুলপুরায় গিয়ে পীরের দরবারে 5 দিন থাকে, দেখো তো বলেন তো বউ এবার ওরা গান দেয় দেয় কিনা? সারা বছর পাই গেছে 360 দিন, 5 দিন একটু ভুলপুরায় গেছে তো বউ গান দিচ্ছে। তোমাদের সংসার করতে হবে না ভাই। ওলির দরবারে না গেলে আল্লাহ বলা হওয়া যায়, পীরের দরবারে না গেলে আল্লাহ বলা হওয়া যায়। যায় কি? তা মুহাম্মদ বিন মাসলামা যুবক সাহাবী, তার বিবি আছে, বাচ্চা আছে, সব আছে, কিন্তু নবী বলতে দেখো চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিও। জায়গা কিন্তু খুব কঠিন, ও কিন্তু মদিনার সবথেকে ধনী, আর যে দুর্গে থাকে ওই দুর্গ থেকে কিন্তু বেরুনি যাবে না। ঢোকা সহজ, বেরুনি কঠিন। তুমি ঢুকতে পারবে কিন্তু বেরোতে পারবে না, চক্রবু। সুতরাং ভেবে চিন্তে কাজ করো, ইয়া রাসূলুল্লাহ আমার জীবন চলে যাবে, আমি কিন্তু ওকে ছাড়বো না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সুন্নাতের কিরামত ক্লাসে ব্যবস্থা করবে। যে কথা বলছিলাম ভাই, মুহাম্মদ বিন মাসলামা আল্লাহর নবীর কাছে অনুমতি নিয়ে আবু নাইরা বলে একজন সাথী নিলেন, আর একজন সাথী নিলেন মদিনা থেকে 200 মাইল দূরে চলে গেলেন কাব বিন আশরাফের দুর্গে। বিশাল দুর্গ, চারিদিক থেকে সিকিউরিটি দাঁড়িয়ে আছে। মদিনার টপ ধনী মানুষ, মদিনার সব থেকে খ্যাতি সম্পন্ন মানুষ কাব বিন আশরাফ, ইহুদিদের কবিরার ধনী মানুষ। এমনি করে মুহাম্মদ বিন মাসলামা অনুমতি নিলেন দুর্গের বাইরে, আমি কাব বিন আশরাফের সঙ্গে দেখা করতে চাই। সমস্ত তারিখের কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া,
সিরাতে ইবনে হাশিম, সিরাতে হালাবিয়া, বুঝলেন, তারিখে হাবিবেরা এবং বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, সহিহ ইবনে হিব্বান, খুযাইমা, মুসান্নাফ আব্দুর রাজ্জাক, যত হাদিসের কিতাব এই ঘটনা আপনি পাবেন। একেবারে সর্বজন বিদিত ঘটনা। ভাই ও বাবাজি, তো যে কথা বলছিলাম, দুর্গের মধ্যে গেছে, কাব বিন আশরাফ বলে, তুমি কে? আইনা জিত কামারান্তা মাসমু, কি না, কোথা থেকে আসছো? বলছে জিতু মিনাল মদিনা, আমি মদিনা থেকে আসছি। কি ব্যাপার? মা সাকাইয়া রজু, বলছে ব্যাপার স্যাপার আর কি, ওই আমরা মুহাম্মাদের ধর্ম গ্রহণ করি না, বেতাল বিপদে পড়ে গেছি। একবার জোরে বলুন নাউজুবিল্লাহ। নবীর কাছে বলেছে একটু পানি টানি না মানি তো মুক্তি দেবে না, জীবন মৃত্যুর ব্যাপার ভাই। এখন যেই বলেছে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে বিপদে পড়েছি, এ তখন আনন্দে আত্মারা, তাই ওই দিককার বলে এই দিকে, তাই তো? হ্যাঁ, আমাদের দেশে তখন সিপিএম শরীরায়, সিপিএম এর চোখের তলায় খিচুড়ি আলু ঘোষ দিয়ে ভাত খাই আর তৃণমূলী ভোট খাই। সিপিএম পর্যন্ত কি আদানি হয়ে পরে রেজাল্টের পর দেখা যাচ্ছে তৃণমূল বাইরে এদেরও একটা প্রশ্ন যদি এরাও বিলম্ব করে ভেবে রাখতে হয়, বলো ভাই তৃণমূল যারা করা আমরা বেড়ে কোনো আমি বাস্তব বলে যাচ্ছি ভাই, যেমন করবা তেমন হবে, কিচ্ছু করার নেই ভাই। পাপ পাবে সারবে না, সারবে। ফেরাউন 350 বছর নবী মুসার জানিয়েছে, কত বছর? 350 বছর। লাস্টে ওর বুষ্টির পোকা শুধু আল্লাহ নীল নদে ডুবিয়ে দিয়েছে, পারিনি? ওর বুষ্টির পোকা আওয়াজ দিতেছে না, দেখো না, ওর লোক লস্কর, ওর বুষ্টির পোকা শুধু লাস্টে সুনি খেয়ে একবার ওপরে উঠতে লাগিয়েছে, নামতে বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি নবী মুসার খোদার প্রতি ঈমান আনছি। জিবরিলকে আল্লাহ বলতে যাও, কি কাঁদা দে শয়তানি, কাঁদা দে কলমা পড়তে দে। তো ভাই ও বাবাজিরা, যে কথা বলছিলাম, গিয়ে যখন পানি বেরিয়েছে, এবারে মুহাম্মাদের ধর্ম নিয়ে আর বড় বিপদ। বলে কেন? বলে আজ জাকাত চাই, কাল ফিতরা চাই, কাল দান চাই, কাল ফাতরা চাই, কত বড় দিন পাই। আমাদের দেশে দেখবেন কিছু ধনী মানুষ আছে, রাগ করবেন না, আপনি মসজিদে চাঁদা নিতে যাবেন, নবী দিবসের চাঁদা নিতে যাবেন, বলে এটা কত দোকান রোজ দেখছিস, তোমার সারায় বাড়ি থাকা যায়, অথচ দেয় কত? 7 দিন হেঁটে ইমাম আর কমিটির চপ্পল খেয়ে যায়, দেয় হয়তো 20 টাকা, কিন্তু বড় বড় লেকচার তারা বুঝেছে। হ্যাঁ, আসলে না ভাই, সমাজ চরিত্র পরিবর্তন করে, যেখানে জবাব দরকার দেন আল্লাহ বরকত দেন। ভাই ও বাবাজিরা, কাব বিন আশরাফ আনন্দে গদগদ হয়ে বলতে, তাহলে আমি কি করতে পারি? হোয়াট ক্যান আই ডু ফর ইউ? আমি তোমার জন্য কি করতে পারি? মোহাম্মদের মাসলা হইতে কি আর করবা? খাওয়া তো হয় না, যাকাত দিতি, ফিতরা দিতি, দান দিতি, মুহাম্মাদের দিতি, সব শেষ হয়ে গেছে, আমাদের একটু ধার ধার দাও, কম সব এইসব। আমি খোদা বাংলায় বলছি ভাই। কাব বিন আশরাফ সুদখোর কি হয়? সুদখোর কি করে? আপনি যখন টাকা দিতে যান, মানে সুদটা আগে দেওয়া আসল পরে, কারণ ওখানে আসল ফেলে রাখে 1 সপ্তাহ বাড়ি আবার মাল পাবো, ওর আইকিউ কিন্তু সাংঘাতিক। বলতে এইটা 20 টাকাটা আগে দিয়ে আসলটা থাকে, যে দেখছে সে মনে করতে তাহলে তো বেতাল ভালো, ও বুঝতে পারে যে আবার আমার চালে ফেলেছে, 1 সপ্তাহ পরে ফের আদায় করে। বলে ভাই তা এ তো সুদখোর। বলতে তা আমি তো কম সব দেবো, তা তুমি এক কাজ করো, তোমাদের ছেলে পিলে বউ বাচ্চা আমাদের কাছে বন্ধ করো। একবার জোরে বলুন নাউজুবিল্লাহ। মুহাম্মদ বিন মাসলামা আল্লাহর নবীর সাহাবী, তার ছেলে পিলে বন্ধ করার কথা বলেছে, আল্লাহর জন্য তিনি মেনে নিয়েছেন, নবীর জন্য তিনি মেনে নিয়েছেন। মুসলমান বাবাজি ভাইরা, কেউ যদি আমাদেরকে সাধারণ দৃষ্টিতে বিবি বাচ্চা বন্ধ রাখার কথা বলে, যত নিম্ন ক্যাটাগরির মানুষ হোক না কেন, যতই গরিব মানুষ হোক না কেন, ওই মানুষটা কিন্তু ওই লোকটাকে ছেড়ে দেবে না। বিবি বাচ্চা সম্পর্কে কথা বললে একজন রিক্সা চালকও ছেড়ে দেবেন না। দিনের জন্য, ঈমানের জন্য, রাসূলুল্লাহর জন্য মুহাম্মদ বিন মাসলামা তিনি সবর করলেন আর বললেন, কাব বিন আশরাফ, তুমি মদিনার সবথেকে ধনী মানুষ, মদিনার সম্ভ্রান্ত ব্যক্তি, সারা মদিনার মানুষেরা তোমাকে ছেড়ে তুমি যদি আমাদের মতো গরিব মানুষের ছেলে পিলে বউগুলো আটকে রেখে দিন দাও, তবে একটি কথা জেনে রেখো, তামাম মদিনার মানুষগুলো তোমাকে ঠাট্টা করবে।
তামাম মদিনার মানুষগুলো কি করবে? ঠাট্টা করবে। সুতরাং এটা কি তোমার দ্বারা স্বভাব হবে? কাব্যির আশা করে তাহলে তোমরা এক কাজ করো, সন্ধ্যায় এসো, তোমার সঙ্গে আলোচনা হবে। ঠিক আছে, তাই হবে। সন্ধ্যাবেলা এরা যুক্তি করছে, দেখো কাব্যির আশা মদিনার সব থেকে দামি খুশবু আঁকে। আমি ওই চাদর টাদর ধরে খুশবু নেবার বলবো, খুব ভালো খুশবু, খুব ভালো খুশবু। হ্যাঁ, ও তখন মাথা বলো, তোমার মাথাটা দেখি একটু কেমন খুশবু। আমি ওর মাথার চুল ধরবো, তোমরা তরবারি চালিয়ে দেবে। তার পাশে যে দুজন সাহাবী ছিল, ও মুহাম্মদ বিন মাসলামা, তারপর বলে তারপরে বাকিটা আল্লাহর মর্জি, বেঁচে থাকি আর যাই, নবী যাকে মারতে বলেছে তাকে মেরে যাবো। একবার জোরে বলবো সুবহানাল্লাহ। আল্লাহর দুশমন দুনিয়াতে রাখবো না, নবীর দুশমন দুনিয়াতে রাখবো না, দ্বীনের দুশমন দুনিয়াতে রাখবো না। এখন মুহাম্মদ বিন মাসলামা যুক্তি যাত্রা করে রাত্রি এসে অনেক ঘটনা আমি সংক্ষেপে বলছি। তো গে ডাক দিচ্ছে, কাব্যির আশা, তোর বিবি বলতেছে যেও না। বলে কেন? আরবের লোকেরা একটু গরম যাচ্ছিল তখন রাত্রি, বলে এই ডাকের মধ্যে আমি রক্তের গন্ধ পাচ্ছি। কথা, আমার বন্ধু এসে আবার রক্তের গন্ধ মানে, এ তো আদরে উঠলে উঠেছে, এ ভাবতে ধরি তো ধারের মাঝে ধারে, বুঝলেন না? তাহলে বেতাল ব্যাপার। এখন ও ভেতরে যে তলায় তলায়, বুঝলেন, অন্য জায়গায় সাপ পাইতে সেটা তাহলে কেউ না, বুঝলেন? মানুষের মনে কেউ ঢুকতে পারে। এই জন্য বিজয় দেওয়ার মালিককে, মালিককে একটু আমার সাথে বলেন, বিজয় দেওয়ার মালিককে। ও ভাই, আমি যতই মাওলানা হওয়ার চেষ্টা করি, আমার বাপের ক্ষমতা নাই মাওলানা হওয়া। আল্লাহ পাকের কোরআনে ঘোষণা দিয়েছে, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাকুম ফিল আরদ। আল্লাহ বলেন, শোনো আমার বান্দারা, আমি আল্লাহ ওয়াদা করেছি, আমি আল্লাহ আমার ওয়াদা, ওয়াদাল্লাহু, আমি আল্লাহ আমার ওয়াদা, আল্লাহ যিনি আমাদের যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ করবে, লা ইস্তাখলিফান্নাকুম, অবশ্যই অবশ্যই, শুধু না, এই লা ইস্তাখলিফান্নাকুম কিসের সিগা জানেন? হ্যাঁ, লাম তাকিদ নুন তাকিদ বালাম দাল ফেলে মুস্তাকিল মারফের সিগা। এই সিগা যেখানে আছে সেখানে মানে হয় অবশ্যই অবশ্যই, অর্থাৎ অবশ্যই, লা ইস্তাখলিফান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদের কি করব? কি করব? নেতা বানিয়ে দেবো। কোথাকার? দুনিয়া। তাহলে নেতা হওয়ার কড়া নিয়ম। নেতা হতে গেলে কি লাগে ভাই? নেতা হতে গেলে কি লাগে? ভালো কাজ লাগে, ভালো আমল লাগে, নামাজ লাগে, ঈমান লাগে। আমরা সে কিছু নেই, সব বাদ দিয়ে নেতা হতে যাচ্ছি। সারিয়ে স্টেজে লাগিয়ে দৌড়ে বলে বেতাল বড় নেতা, 7 দিন পরে কলা বাগানে তারে পড়ে আছে রাত্রি। কি ব্যাপার? বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুঝতে পারছেন না? নেতা বানায় কে? খাজা গরিবের নামাজ নেতা হয়ে শুয়ে আছে কোথায়? আজমিরের জমিনে। কিয়ামত পর্যন্ত তামাম ভারতবর্ষের নেতা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, ঠিক বলছি না ভুল বলছি? ভাই বাবাজিরা, তাহলে নেতা আল্লাহ পাক বানায়, নেতা কেউ হতে পারে না। নেতা আল্লাহ তৈরি করে, যে কি করে দেখি। হ্যাঁ, নেতা আল্লাহ বানায়। যখন সফটওয়্যার কেড়ে নেবে পাগল হয়ে যেতে হবে, ঠিক কিনা? এসি গাড়ি, ঠান্ডা গাড়ি যদি বাজায়, বিপদের আর শেষ নেই। সে বুঝতে পারছে রাজ্জাক খুঁড়ো, বুঝতে পারছে রাজ্জাক খুঁড়ো। বলে পড়ি সাংবাদিকরা জিজ্ঞেস করতে, তোমার এখন কি অবস্থা? বলে আমার এখন হুইল চেয়ার আল্লাহ দিয়ে আর কি, সারা জীবন নাটকে সর্বনাশ করেছে। বুঝলেন? কি বলছি, কি বল সবাই জানে। এই চোরটা সিটিং মারের জন্য মুসলমানের, এই সিটিং মারতে থাকার জন্য মুসলমানের আছে এই অবস্থা। ভাই ও বাবাজিরা, অনেক কথা, কত ইতিহাস বলবো। তো মুহাম্মদ বিন মাসলামা দেখেছে, ও বেরিয়ে গেছে। বেরিয়ে আসার পরে মুহাম্মদ বিন মাসলামা বলতেছে, কাব্যির আশা, তোমার গায়ে তো দারুণ সুগন্ধ। আরে আরে, সুগন্ধ মানে তুমি বলো কি? মদিনার সব থেকে ধনী মানুষ আমি, হ্যাঁ, মদিনার সব থেকে দামি খুঁজবো আমি মারি। তাহলে দেখি চাদরটা একটা সুন্দর হেভি তো। বলে আরে ওখানে কি শুনতো, আমার মাথাটা দেখো। ওদের মাথাটা দেখি, মাথাটা আরে দারুণ তো। চুপচাপ খানিকক্ষণ দাঁড়িয়ে বলছে, মুহাম্মদ বিন মাসলামা বলছে, কাব্যির আশা, আমার এই বন্ধুকে একটু তোমার মাথার খুশবু নেবে। আল্লাহ বলে মাথাটা তখন ঝুঁকিয়ে দিতে ভাই। হ্যাঁ, তখন নারীরা চুরি করেছে আর ইনি তরবারি চালিয়েছে একে কোপে। হ্যাঁ, আল্লাহর দুশমনকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। একবার জোরে বলুন।
ছিল কজন? তিনজন। দুর্গের মধ্যে প্রহরী শয় শয়, ওরা দৌড়ে আসতেছে, এদের উপরে আক্রমণ করবে। এরা একেবারে মেন দরজা টপকে ওখান থেকে কিছু দূরে এসে চুপচাপ আছে রাতের অন্ধকার। তা মোহাম্মদ বিন মাসলামাকে জিজ্ঞেস করছি, তো নেতা আমি, এরা বলে চল মদিনায় যাই। বলে কেন? বলে ওদের পুলিশে ভোরবেলা সংবাদ দিল, রাত্রি তো বলে এখন আমরা মদিনায় চলে গেলে ও যদি বেঁচে থাকে তাহলে নবীর কাছে কি জবাব দেবো? একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। মোহাম্মদ বিন মাসলামা, তোমার মৃত্যুর ভয় না রে? মৃত্যুর ভয় আমার? নবীর কাছে ওয়াদা করে এসেছি ওকে মেনে যাবো, মেনেছি। মৃত্যু নিশ্চিত কিনা না যেতে যাব না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি ও ভাইরা, দুর্গ থেকে অনতি দূরে ভোর পর্যন্ত অপেক্ষা করে বসে আছে। সকালবেলা দুর্গের উপর থেকে একজন ঘোষণা দিয়ে বলে, মদিনাবাসীরা, মদিনাবাসীরা, আমাদের কবি, আমাদের নেতা, আমাদের সরকার কাফির আশরাফকে হত্যা করা হয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি ও ভাইরা, জীবনের ঝুঁকি নিয়ে ছেলে মেয়ের বাচ্চার পরোয়া না করে মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আর দুইজন সাহাবা ভোর পর্যন্ত অপেক্ষা করার পরে যখন মৃত্যুর খবর শুনলেন, ওনারা মদিনায় চলে গেলেন। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জিজ্ঞেস করেন, মুহাম্মদ বিন মাসলামার খবর কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তাকে রাত্রে মেরেছি বটে, সে মরেছে কিনা নিশ্চিত জানতে ভোর পর্যন্ত আমরা ছিলাম। সকালবেলা ঘোষণা দেওয়া হয়েছে নরম কাফির আশরাফকে হত্যা করা হয়েছে। আমরা সুসংবাদ নিয়ে এসেছি। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ এদের তিনজনের জন্য খাস দোয়া করে দিয়েছিলেন। قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। মুসলমান, আপনি যদি আপনার সময়টা নামাজে বেশি ব্যয় না করতে পারেন, আপনার সময়টা সুন্নতের জন্য ব্যয় না করতে পারেন, আপনার সময়টা দ্বীনের জন্য ব্যয় না করতে পারেন, আপনি যদি সংসার বাচ্চা নিয়ে পড়ে থাকেন, দুনিয়া দুনিয়া করেন, আপনি যত ইয়া নবী সালাম আলাইকা পড়েন না কেন, আপনি কিন্তু আশিকে নবী হবেন না। আপনার জীবনটা নবীর জন্য কুরবান করতে হবে, আপনার জীবনটা দ্বীনের জন্য কুরবান করতে হবে, আপনার অধিকাংশ সময়টা দ্বীন ইসলামের জন্য ব্যয় করতে হবে। সংসার আপনার করতে হবে বটে, কিন্তু সংসারের মধ্যেও আমার নবীকে আপনার মনে রাখতে হবে। সাহাবারা যেমন জীবনের বাজি রেখেছে, সাহাবায়ে কেরামরা যেমন জীবনের বাজি রেখেছে দ্বীনের জন্য, রাসূলের জন্য, ইসলামের জন্য, আপনাকেও দ্বীনের বাজি রেখে কথা বলতে হবে। ঠিক কি না? হ্যাঁ, আমরা পারি ভাই? সাহাবাদের মতো জীবন করতে অবশ্যই পারি। পৃথিবীর বুকে বহু জনের আত্মজীবী রেখেছে ভাই। কিছুদিন আগে, বছর দেড়েক আগে, আপনারা দেখে থাকবেন সম্ভবত সুইডেন কোরআন পড়িয়েছিল, মনে আছে? সুইডেন মনে আছে আপনাদের? দেখেন কি আপনারা? সুইডেনে একটা খ্রিস্টান গোষ্ঠী তারা এক জায়গায় হয়ে একটা মিটিংয়ে কোরআন পড়িয়েছে, ঘোষণা দিয়েছে মুসলমানদের কোরআন পড়ানো হবে। সেখানে সিকিউরিটি ফোর্স আছে, গভর্নমেন্টের প্রশাসন আছে, তারা কিছু করছে। একজন মুসলিম ছেলে, নাম তার কি? ইলিয়াস। নাম কি? ইলিয়াস। এই মুসলিম যুবক, সে দাঁড়িয়ে রয়েছে, কে কোরআন পড়ায় দেখি। যখন কোরআন পড়ানো শুরু হয়েছে, চারিদিক থেকে সিকিউরিটি আছে দেশে, কোরআন পড়ানো শুরু হয়েছে, ইলিয়াস বলে ছেলেটা, হ্যাঁ আল্লাহওয়ালা ছেলেটা, দিনদার ছেলেটা, নিজের জীবন যাবে কি না যাবে, কোথায় পুলিশ কি বন্দুক স্টার্ট গেল, ওটা কোনো ব্যাপার না, দৌড়ে গিয়ে ওর হাত থেকে জীবন জ্বলন্ত কোরআনটা ছিনিয়ে ওটা নিভিয়ে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই ও বাবাজিরা, এই হলো ঈমান। হ্যাঁ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে কি বলেছে? আন আবি সাঈদ ইবনে খুদরি قال قال سمعت رسول الله صلى الله عليه وسلم من رأى منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه وإن لم يستطع فبقلبه أو كما قال عليه الصلاة والسلام رواه مسلم। সহিহ মুসলিমের সহিহ হাদিস।
আল্লাহ হাবিব বলছে তোমরা যখন কোনো অন্যায় দেখবে ওই অন্যায়টার সাথে সাথে কি করবে শক্তি দিয়ে ওটাকে চেষ্টা করবে বন্ধ করে দেওয়া তবেই তুমি মানবে কিন্তু ভাই মুসলমানের সামনে মুসলমানের মাইতেছে আমি দাঁড়িয়ে রয়েছি কারণ আমি বলি আমার যদি দু চারটা দেয় মারতেছে 5 জন দাঁড়িয়ে আছে 20 জন হ্যাঁ মুসলমানের ঘর লুট হচ্ছে একটা ঘর লুট হচ্ছে 20টা ঘর চুপচাপ আছে আগামী দিনে তো তোমাদের ঘর লুট করবে সবাই মিলে ঝাঁপিয়ে পড়লে এই 20 জন গ্রামে ঢুকতে পারবে ভাই একবার একটা ঘটনা বলি কিছু মনে করবেন না আমার গ্রামে একবার কারেন্টের সমস্যা হয়েছে আমি তখন কলকাতাতে পড়ি তো কলকাতা থেকে বাড়িতে ফিরেছি প্রচন্ড গরম কারেন্ট নেই লোডশেডিং ছেলে পিলে দেখি মিছিল করছে আরে কি না রাত 10টার পরে মিছিল 10:30 11টার পরে মিছিল বলে আমাদের একটা ট্যালেন্ট বেটার এত বড় গ্রাম চলে না তাই আর দুটি লোকের গুমরাম থেকে মিছিল করতেছে তাহলে ভাই কি করবো ওরা কথা শুনে না তোরা কত মানে 200 জন ওরা কত যারা ওই দলে আছে এইসব দায়িত্ব করে 10 জন কি 20 জন আর তাহলে একজন ঘরের সামনে কিছু জন তেল লাগে ও 2 মাস বাড়ি আসবে না ও 2 মাস বাড়ি আসবে না ভাই তা বলতে ভাই তুই কি বলছিস আমি তো তোরা এরকম করছিস সারা লোকের ক্ষতি করছিস যারা দায়িত্বের কথা শোনে না তারা বাড়ির ধারে সিলে দিকে যা কাজ নিতে পারে বলতে ভাই তুমি কি বলে তো যা ভাই সিলি কাছে বলতে ভাই তুমি কি জানলে লিখতেছো আমি দেখ আমি পলিটিক্যাল সায়েন্স পড়ি মনীষা একটা এসব পড়াশোনা আমার মাসে কম বেশি আমি জানি বুঝেছিস ভাই আমি দাম বাড়াচ্ছি আমি আপনাদের বোঝাতে চাচ্ছি ভাই যারা অত্যাচার করে তারা সংখ্যায় কম যারা অত্যাচারিত হয় তারা সংখ্যায় বেশি এরা অত্যাচারিত হয় কেন এরা জানে আমি কেন বলতে যাবো ওটা আমার না আমি কেন বলতে যাবো এই অমুক ও আমার অমুক দিন ওই বলে এই করেছিল সেই করেছিল ইত্যাদি ইত্যাদি ভাই ও বাবাজিরা আমি আপনাদের দাম মারপিট শেখাচ্ছি আমি আপনাদের এটাই বোঝাতে চাইছি কোন মুমিন মুসলমান যদি বিপদে পড়ে ধরো দুটো ভাই মুসলমানের মারতেছে যারা মারতেছে তাদের বোঝাতে হবে ভাই এ তো তোমার ভাই তোমার গ্রামের লোক তোমার পরে আফসোস তা যদি না হয় তাহলে প্রতিবাদ করতে হবে ভাই বাবাজিরা এই প্রতিবাদ নেই বলে আজ আমাদের সমাজ শেষ ভাই বাবাজিরা তাহলে আমরা দেখলাম আল্লাহর নবী সাহাবীরা কিভাবে নবীকে ভালোবেসেছে ঠিক কি না এটা দরুদ শরীফ পড়ে তারপরে আমরা শুরু করব আল্লাহর হাবিবের কিছু জীবনী এটা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা প্রভু